গুড মর্নিং। ভারী সুন্দর দৃশ্য দেখলাম। এখানে কবুতরদের সকালবেলা মিটিং হচ্ছিল। সাধারণত একটা দুটো করে আসে, এরকম দলবদ্ধভাবে এতগুলো পায়রা কিন্তু আসে না। এটা দেখে পর্দা সরিয়ে আমি খুব সন্তর্পণে ভিডিওটি তুললাম। ভারী সুন্দর দৃশ্য। এখানে আমি ব্যালকনিতে জল দিয়ে রাখি বাটিতে, আর খাবার বিস্কিট টিস্কিট দেই। অন্য পাখিরা আসে, শালিক চড়ুই, এদের ভয়ে আসতে পারে না। এগুলো পুরো গুন্ডা প্রকৃতির, কিন্তু ভারী ভালো লাগে পাখি দেখতে। দেখতে থাকুন। এখানে গুড প্রচণ্ড গরম মর্নিং। চলছে। এদের ঘরে অগাস্ট মাস, মিটিং সেপ্টেম্বর চলছিল। অবধি বাবা, এটা ঘুম থেকে চলবে। উঠে দেখি সমস্ত দুনিয়ার পর্দা টর্দা টানা পায়রা। থাকে, ঘরটা অন্ধকার অন্ধকার থাকে। আর রান্নাঘরেও যতটুকু রাতেই আলো জেলে বিস্কিট যতটুকু ছড়িয়ে কাজ করার জল ততটুকুই রেখে করি। দেই। ঘর এরকম পর্দা টর্দা দেখিনি অনেক মানে দিনের টেনে মধ্যে। রাখি যাতে বাইরের আলোটা, এই যে দেখুন এখানে, এই যে ড্রয়িং রুমটা কীরকম আলো ছায়া। এখানে কিছুটা আসছে পর্দাটা এত ভারী না, কারণ কি একদম অন্ধকারও ভালো লাগে না। রান্নাঘরটা অন্ধকারই থাকে, শুধু গ্যাসের ওপরে সেই এটা দিয়ে। এখানে কুমড়ো কয়েক টুকরো ভাজা করে নিচ্ছি, চাকা ভাজা। আর মাছের ঝোলের করব কালিয়ার মতো আলু দিয়ে, সেটা মাছগুলো সাথে নিচ্ছি আর দুটো ভাজা করব, আমি খাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। অন্ধকার ভীষণ একটু অসুবিধা হবে। আমি চা ভিজিয়েছি, এক কাপ, আরেক কাপ চা খাবো দিছি, মানে দ্বিতীয় রাউন্ড চা আর কি। ওই চাই তো খাই, আর কিছু তো খাই না। জলখাবার আমি সেরকম খাই না, সেই একটু হয়তো অসুবিধে মিক্সড হচ্ছে। ভেজিটেবলস করছি একটু। কুমড়ো, আলু, মূলো, অল্প অল্প করে ফুলকপির ডাঁটাগুলো, বাস এই দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে ঢেকে দেবো। বাস সেদ্ধ সেদ্ধ হলে পরে একটু সামান্য চিনি আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমি কাজে লাগালাম আর কি। বাকিগুলো করব পরে, গাজর টাজর দিয়ে পরে করব, সবটা করিনি। কুমড়োর সাথে আবার সব কিছু যায় না। কুমড়ো কয়েকটা টুকরো ছিল, মানে এতই কম যে সেটা দিয়ে আলাদা করে ভাজাও করা যাচ্ছে না। তো এগুলো লম্বা ফালি করে কেটে, আমি মূলো এত পছন্দ করি না, মূলো আমরা খাই না। তো ওদের মূলো এনেছিলাম, মিক্সড ভেজিটেবলসটা খুব পছন্দ করি। তো এটা এখন সেদ্ধ সেদ্ধ হোক, ভাজা হোক, ঢেকে দিচ্ছি, বাস হতে থাকুক। শরীর ভালো না, আর ভালো লাগে না ড্রেস প্রপারলি না করে আসতে, কিন্তু সবসময় টিপটপ থাকা, চুল আঁচড়ে টিপটপ থাকা, ওগুলো ঠিক পোষায় না ঘরের মধ্যে। আমি চিরদিনই এলোমেলো থেকেছি। এই নিয়ে আমার মা প্রচুর মানে বকতেন। আমার শাশুড়ি মাও প্রচুর বলেছেন যে একটু কেন সেজেগুজে থাকো না। তখন বয়স কম ছিল, কিন্তু আমি সবসময় উল্টো পাল্টা থাকি। আর এখন তো বয়স হয়েছে, এখন ভীষণ অলসতা লাগে। আগে তো চাকরি করে দৌড়ে মানে গলাটা কীরকম ভেঙে আছে। প্রচুর সর্দি কাশিতে ভুগেছি, প্রায় 3 সপ্তাহ হবে। এখন কমেছে, মানে চেস্টে, লাংসে অনেক শ্লেষ্মা জমে গেছিলো। তো আমাকে পাফ দিয়েছে, ইনহেলার দিয়েছে, নইলে নেবুলাইজার নিতে হতো, যে এটার দরকার পড়েনি। প্রচুর অ্যান্টিবায়োটিক খাইনি, কফ সিরাপ খেয়েছি। গলাটা না মানে ভেঙে আছে, আমি ঠিক গান গাওয়ার মতো না। আজকে সন্ধ্যাবেলা আমার রিহার্সাল আছে একটি ফাংশনের, কিন্তু গিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি গাইতে পারবো না। পরশুদিন আবার আছে, মানে শনিবারে, সেদিন যদি গাইতে পারি। ওই গানটাই প্র্যাকটিস করছিলাম, একটু কঠিন। লক্ষ্মীকান্ত প্যারিলাল যে সঙ্গীত পরিচালক, এদের শো হবে, এদের গানগুলো নিয়ে শো হবে। এটা বোধহয় ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে। এখন থেকেই প্রস্তুতি চলছে। তো গান দুটোই আমার বেশ কঠিন। একটা আছে না, সুনো সজনা আয়ে দিন বাহার কে, সিনেমার, আশা পারেখ, গানটা ভীষণই কঠিন। আর লতা মঙ্গেশকরের গান তো সবই খুব উঁচু স্কেলে, এটা শুধু উঁচু না, এটা খুব দ্রুত। হ্যাঁ, আর ক্লাসিক্যাল কাজ আছে। তো ওইটা আমি কারাওকে দিয়ে বারবার প্র্যাকটিস মানে শুনছিলাম। এই কয়দিন তো একদম যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম সব কিছুতে নিয়ে, কিছুই ভালো লাগছিল না, খুবই ভুগেছি। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খুব ভুগেছি, সবারই হচ্ছিল, কিন্তু আমার আবার হলে সাংঘাতিক সাইনাস আছে। এখানে সাইনাসের প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, এখানে টনসিলের 2 পাশে ইনফেকশন হয়ে গেছিলো। মানে কী সব, মানে একটা না তো, একটা সমস্যা না, অনেকগুলো সমস্যা হয়ে যায়।
তো যাই হোক, গতকাল থেকে ছন্দে ফিরছি, মানে ফিরতে চেষ্টা করছি। আজকে সকালে এই মানে একটু বিশ্রাম করে দেরি করেই উঠেছিলাম। এখন ভাত খেয়ে এলাম। রান্না তো দেখিয়েছি, কুমড়ো ভাজা আর মাছ ভাজাই করেছি। মাছের ঝোলটা সন্ধ্যাবেলা করব। গতকাল মুড়ি ঘন্ট করে রেখেছি, একটা পরিবারকেও দেওয়ার আছে। তো দেখি, আর গরম গরম ভাত করব রাতে। কাল একটু বিশ্রাম করব, কাল একটু গান প্র্যাকটিস করব। তো একটি অনেকদিন পরে গতকাল একটা গল্প শেষ করলাম, খুব সামান্যই ছিল। গল্পটা আসলে শুরু করেছিলাম আমার এক পরিচিত মহিলাকে দিয়েই, আমার থেকে একটু সিনিয়র মহিলা। ওর পারমিশন নিয়ে, অনুমতি দিয়েই যে তোমাকে নিয়ে কখনো গল্পের নায়িকা করে। ওর জীবন একদম কোরা কাগজের মতো, মানে কোরা কাগজ সিনেমাতে তো একটা ঘটনা আছে, বিয়ে হয়েছে, প্রেম হয়েছে বা বিয়ে ভেঙেছে, মার হস্তক্ষেপে, এর জীবনে কোনো ঘটনা নেই। মানে এটা সবসময় বলে এরকম ঘটনাবিহীন জীবন কাটিয়ে দিলে 60 বছর বয়স পর্যন্ত, মানে কোনো জীবনে কিচ্ছু ঘটনা ঘটেনি। হ্যাঁ, মানে এতটা বোরিং সে নিজেও, এমনিতে সাদাসিধে ইয়েতে, আর একটু প্রাচীনপন্থী, মানে কি বলবো, মানে যুগের থেকে প্রচুর পেছনে হাঁটতো। ওনার বাবাকেও আমি চিনতাম, আমার বাবার সাথে ঘনিষ্ঠতা ছিল। আর ইয়ে করতেন, জ্যোতিষ চর্চা করতেন, প্রধান শিক্ষক ছিলেন, রিটায়ার্ড। তো যাই হোক, সেই দিদি একা থাকে আজকে প্রায় অনেক বছর ধরে, 2009-10 থেকে একা আছে। মানে মা বাবা নেই, দাদাও মারা গেছেন অল্প বয়সে। সে একা থাকে, খুবই কঠিন জীবন, সব কিছু একা হ্যান্ডেল করা কিন্তু সোজা না। মানে অসুস্থ হলে বিশেষ করে, তারও অনেক রকম অসুস্থতাও আছে। তো আমি ওই গল্পটা নিয়ে শুরু করেছিলাম তাকে নিয়ে, কিন্তু কী লিখবো, কোনো গল্প শুরু করলে তখন তো কিছু ঘটনা থাকতে হয়। তো আমি আমার মতো করে একটা ঘটনা সাজিয়েছি, সাজিয়ে ঠিক তৃপ্তি হচ্ছিল না। যাই হোক, কালকে শেষ করেছি। গল্পটার নাম দিয়েছি নিভৃত বাসিনী। তো কিছুটা পোস্ট করেছি ফেসবুকে, আজকে দুপুরবেলা এটা শিডিউল করে রেখেছি। তো ওই রকম আর কি, আমি পড়ে শোনাবো কখনো। এইসব হাজিবাজি নিয়ে এইবার আমি পুজোর সংখ্যাতে দুটো জায়গাতে দেওয়ার ছিল, মানে লাস্ট ডেট পেরিয়ে গেছে, এই অসুস্থতার জন্য আমি দিতে পারিনি। একটা হচ্ছে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড বলে একটি অনলাইন ম্যাগাজিন, শারদীয়া পত্রিকায় বেরোয় প্রত্যেক বছর, এবং সারা পৃথিবী জুড়ে যত বাঙালি আছে, বাংলাদেশের হোক, কানাডা থাকুক, আমেরিকা থাকুক, বিখ্যাত সমরেশ বসুর হচ্ছে সুযোগ্য পুত্র নবকুমার বসু, উনি ডাক্তার, ইংল্যান্ডে, কিন্তু লেখালেখি করে, ভালো গানও করেন। তো আমি কয়েক বছর ধরে এটার সাথে যুক্ত আছি, আমার লেখাও প্রকাশিত হচ্ছিল। গত বছর, এই বছর 2 অগাস্ট লাস্ট ডেট ছিল, আমার লেখা তৈরি ছিল না। আসলে মুশকিল কি হয়, লেখা গল্প আছে, কিন্তু এদের যে ধরে বেঁধে দেয় শব্দ সংখ্যা, যে 1200 শব্দ হতে হবে, 1000 শব্দ, সেটা আমার ছিল না। ওইগুলো ধরে বেঁধে দিলে আমার ভীষণ অসুবিধা হয়, কারণ এতে না কোনো স্বাধীনতা থাকে না। মানে এখন আমি একটা গল্প বিস্তার করছি, সেটা হয়তো 1500 হয়ে গেল, 1400 হয়ে গেল, 1000-এর মধ্যে এখন কাটলে একটা সৌন্দর্যটা ব্যাহত হয়। তো ওই রকমও মানে না করাই উচিত। 1000 থেকে 1500 এরকম বলে দিলে, যার সে যে পারবে 1000 করবে, যে পারবে 1200 করবে। কিন্তু একেবারে 1000ই হতে হবে, 1200ই হতে হবে, তাহলে খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, আমি এবার এখানে লেখা পাঠাতে পারিনি, আরও 2-1 জায়গায় পাঠাই, সেখানেও মিস করে গেছি। তবে দুটো জায়গায় হয়তো মানে বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশ হওয়ার কথা, হলেই জানাবো। আঁচালে বিশ্বাস। আর বাকি তো স্বপ্নই দেখতে পারি। প্রচুর অযোগ্য লোকের অনেক উঁচাপচা লেখাও শারদীয়াতেও দেখি বেরিয়ে যাচ্ছে, নামকরা এলিট পত্রিকাগুলোতে, পত্রিকা, সানন্দা, দেশ। তখন মনে হয় এত তো খারাপ লিখি না। গান আর লেখালেখির চর্চাটাই তো এখন করছি। সারা জীবন শিক্ষকতা করেছি, আজকে 3 বছর ধরে শিক্ষকতা বন্ধ। এখন রিটায়ার্ড লাইফ, আমি একটি গভর্নমেন্ট পেনশন পাই, আমার চলে যায় হাত খরচ। আর আমার খরচাই কি, যদি অসুস্থ না থাকি তাহলে আমার কোনো খরচা নাই। আমরা এইরকমভাবে বড় হয়েছি, এবং নিজেকে এই যে এত বছর ধরে আজকে মধ্যপ্রাচ্যে বা এনআরআই স্ট্যাটাস, কিন্তু আমরা কিন্তু সেভাবে নিজেদের পরিবর্তন করিনি। আমাদের এই ক্রেডিট কার্ড বা ক্রেডিটে চলি, এই করলাম, এই লাক্সারি করলাম, ওগুলো কখনো করিনি। ওই কুমড়ো ভাজা দিয়ে ডাল আর একটু লেবু চিপে একটু মাছ ভাজা দিয়ে খেতেই ভালোবাসি। তো ওইরকম সোজা সিম্পল ঘরে একটু মেক্সি পরতেই ভালোবাসি, হ্যাঁ। আর দামি মেকআপ তো কখনোই করি না। আগে তো চেহারাপত্র, গায়ের রং ভালো ছিল, এখন নেই।
সেটা বয়সের সাথে সাথে হবে। আমি যত্নও করিনি, আমার স্বাস্থ্যেরও প্রচুর সমস্যা আছে। আমি মেনে নিয়েছি, সেটা মেনে নিতে হবে, গ্রেসফুলি এজিং যাকে বলে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। রেডি হয়ে বেরিয়েছিলাম, এটা আমাদের কার পার্কিং জোন বিল্ডিংয়ের, সেখানে শাড়ি পরেছিলাম। আর একটা ভারী মজাদার দৃশ্য দেখুন, মিনি কিটি। মিনি কিটি, মিনি কিটি কোথায় বসে রয়েছে? এত বড় গাড়ির ওপরে মিনি কিটি বসে রয়েছে। অবস্থা বোঝো, অবস্থা বোঝো।